তাদের ওখানে আটকানো হয়। এক পর্যায়ে মক্কায় আবু জাহেলের কাছে গুঞ্জন শোনা যায় আবু সুফিয়ানকে মুসলমানরা হত্যা করেছে। তখন তার বিশাল বাহিনী নিয়ে 1000 মোট বাহিনী, কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলিম 313 জন সৈন্য, তারা আসে ওই যুদ্ধে। ওখানে কাফেরদের মধ্যে 70 জন নিহত হয়, মুসলমানদের মধ্যে প্রথমে 13 জন শাহাদাত বরণ করেন। সেখানে যখন তারা মদিনার উদ্দেশ্যে রওনা করেন, তীরের শেষা পর্যন্ত আসার পরে আরো একজন শাহাদাত বরণ করেন, মোট 14 জন শাহাদাত বরণ করেছিল বদরের যুদ্ধে। তো ওই যুদ্ধে উতবা বিনতে রাবিয়া তাকেও কতল করা হয়েছিল এবং তাকে কতল করেছিল নবীজির চাচা সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা। আর তার কন্যা হিন্দা এই বাবার প্রতিশোধ নেওয়ার জন্য মূলত উহুদের যুদ্ধের আয়োজন করেছিল। তিনি মক্কাতে উত্তেজনামূলক কবিতা রচনা করে তা আবৃত্তি করত গলিতে গলিতে, এবং তাতে উত্তেজিত হয়ে যুদ্ধের প্রস্তুতি নেয় আর সিদ্ধান্ত গ্রহণ করে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় যারা ব্যবসা করে তাদের মূলধন ফেরত দেওয়া হবে, লভ্যাংশ দেওয়া হবে না, সেটা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি দিতে হবে। সেই অনুযায়ী 3য় হিজরিতে তারা মদিনা আক্রমণের প্রস্তুতি নেয়। তখন নবীজির সাথে মদিনাতে আসার পর মদিনার মুনাফিকদের সাথে যে চুক্তি হয়েছিল, যেটাকে মদিনা সনদ বলা হয়, সেই চুক্তির অনুযায়ী মদিনা রক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে মুনাফিক সর্দার 300 এবং নবীজির নেতৃত্বে 700, এই মোট 1000 সৈন্য সংখ্যা তৈরি হয়। কিন্তু নবীজি চিন্তা করলেন যদি এখানে যুদ্ধটা হয় মদিনা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য নবীজি কৌশল করে উহুদের দিকে যান। কিন্তু ইতিমধ্যে এমন সময় নবীজি কৌশলটা নেন, সিদ্ধান্তটা নেন, তারা কাছাকাছি চলে আসছে।